তোমার কি মনে হয় 5 বছর পরে এখন যদি আমাদের বছরে 21 লাখ বা 41 লাখ এই দুটো নাম্বারের একটা সম্ভবত বেকার বছরে বের হয়, আমরা আরেকটু অন্যভাবে দেখতে পাই 12 বছর 6 লাখ গ্র্যাজুয়েট বের হয়। আমি শিক্ষিত মানুষ 6 লাখ বেকার বের হয় না ওরা তো মাত্র বের হইছে, তো বেকার বলা উচিত না, বাট ইয়া, বাট হ্যাঁ ডিফল্ট, মানে এটা যেমন বলি যে তোমার গ্র্যাজুয়েশন ডে ইজ আ ভেরি বিটার সুইট ডে, বিকজ আগের দিন ইউ আর এ স্টুডেন্ট, হ্যাঁ টুরাইলা তুমি বেকার, আনলেস ফর ভেরি ফিউ পিপল যাদের চাকরি অলরেডি লকড। সো 5 বছর পরে জায়গায় আমরা দেখবো যে বছরে 21 লাখের জায়গায় 1 কোটি বেকার, নাকি ভালো কিছু হবে? আমি জানি না, বাট আমার ম্যাক্রো ইকোনমিক্সের আইডিয়া তো আসলে নাই। আমি আমার সারাউন্ডিংসে যা দেখি সেটা দেখে বলতেছি, বাট আমার কাছে মনে হয় বেকারত্বের সমস্যা সমাধান করার স্পেশাল কোনো ইনিশিয়েটিভ যদি না আসে, এফডিআই যদি বাংলাদেশে না আসে, লেটস সে ইপজেডগুলোতে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হইলো, বড় বড় ইন্ডাস্ট্রি আসলো, লাইক স্যামসাং এসে প্ল্যান্ট বসাইলো, হিউন্ডাই এসে প্ল্যান্ট বসাইলো, অ্যাপেল এসে ম্যানুফ্যাকচারিং শুরু করলো, এই টাইপের বড় বড় জিনিসপত্র বা এফডিআই যদি না করতে পারি, অর দেশের মানুষকে বিদেশে যদি না পাঠাইতে পারি, এই দুটা যদি না হয়, কারেন্ট ইকোনমিক স্টেটাসে বেকারত্বের হার বাড়বেই বাড়বে।